আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা। ঘোষণার 2 দিনেও সরানো যায়নি রোগীদের। সংকটাপন্নদের স্বজনরা বলছেন বেঁধে দেয়া 72 ঘণ্টায় হাসপাতাল ছাড়া অসম্ভব। পাশাপাশি দায়ীদের শাস্তি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি আবারও চালু রাখার দাবি তাদের। ডায়ালিসিস এখানে করতাম, তো বাবা করাইতে পারি না, আপনারা সব করেন বাবা, আমি জানি না। ৬৬ বয়সী কাজল বানু গত 2 বছর ধরে সন্তান দিলুর কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন আদ্দিন হাসপাতালে। হঠাৎ নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। অবস্থা খারাপ, কাঁপায়। কালকে আইছিল তো এই জায়গায়, রাত্রে 10টা পর্যন্ত থেকে গেছে। তার মতো আরও অনেক রোগীকে বসে থাকতে দেখা যায় হাসপাতালের গেটে, যাদের অনেকে এসেছেন সন্তানের জরুরি চিকিৎসা সহ নানা কাজে। রোগী ও রোগীর স্বজনরা বলছেন হাসপাতাল চালু রেখেই দায়ীদের শাস্তি ও হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালানো যেত। এটা যে ডিপার্টমেন্ট আছে, আপনার সেই ডিপার্টমেন্ট মানুষ যার কারণে আছে তারা শাস্তি দেন, তাই বলে আমাদের শাস্তি দিয়েন না। জরিমানা ব্যবস্থা আছে, বিভিন্ন সমস্যা ওইটা ফাউন্ড আউট করে ওইটা করবে, কিন্তু একদম লাইসেন্স বাতিল, তাহলে আমরা হয়রানি হচ্ছি না। এখন যদি আমি এসে এখানে ওটি করতে না পারতাম, আমি কোথায় যেতাম এই মুহূর্তে? ফরিদপুর থেকে আসছে, আজকে 14 দিন হয়ে যায়নি, মোটামুটি আমার 22-13 দিনই ছিল, তারপরে মনে হয় লাইফ সাপোর্ট ছিল। শুক্রবার বিকেল পর্যন্ত 173 জন রোগী হাসপাতাল ছেড়েছেন। 243 জন রোগী এখনও ভর্তি। তাদের মধ্যে এনআইসিইউতে 50টি নবজাতক, আইসিইউতে 13 জন এবং সিসিইউতে 6 জন রোগী ভর্তি রয়েছেন। রোববারের মধ্যে আপিল করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। ওই বিষয়ে আমি জানি না। গত 27 মে শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।